যদি আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করতে চান এবং বাড়ি তৈরি করার জন্য 1,20,000 টাকা পেতে চান, আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য। আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদের বলে দিচ্ছি আপনি কিভাবে বাড়িতে বসে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য সেলফ সার্ভে করতে পারবেন। এই সার্ভেটা করে রাখলে কি হবে, আপনার বাড়িতে সরকারি দপ্তরের লোক আসবে এবং অবশ্যই যাচাই করার পর যদি এখানে অ্যাপ্রুভ করে দেয়, আপনার বাড়ির টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে আসবে। তার জন্য আপনাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ পদ্ধতি দেখাচ্ছি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য কিভাবে সেলফ সার্ভেটা নিজের মোবাইল ফোন থেকে অ্যাপ দ্বারা করতে হয়। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝিয়ে বলছি। তো প্রধানমন্ত্রী আবাস যোজনার সেলফ সার্ভে করার জন্য সবার প্রথম আপনাদের গুগল প্লে স্টোর থেকে আবাস প্লাস 2024 এই অ্যাপটা আপনাকে ইনস্টল করতে হবে এবং এর সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাকে আধার ফেস আরডি এই অ্যাপটা আপনাকে ইনস্টল করতে হবে। এবার অ্যাপ দুটি ইনস্টল করার পর এখানে আপনাকে আবাস প্লাস 2024 এই অ্যাপটা আপনাকে ওপেন করতে হবে। এই অ্যাপটা ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অ্যাপটা ওপেন হবে এবং আপনাদের পরবর্তী স্টেপগুলো দেখাচ্ছি কি করতে হবে। এখানটায় অ্যাপটা ওপেন করার সঙ্গে সঙ্গে সমস্ত ল্যাঙ্গুয়েজ কিংবা ভাষাগুলো বেরিয়ে আসবে। আপনি যে ভাষায় এখানে ফর্মটা ফিল আপ করতে চাইছেন এখানটায় কিন্তু ওই ভাষা আপনাকে সিলেকশন করতে হবে। তো এখানে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু এখানে বেঙ্গলি এইটা আমি সিলেকশন করলাম এবং নিচে গেট স্টার্টেড অপশানটায় ক্লিক করতে হবে। এবার গেট স্টার্টেড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী অপশানটা বেরিয়ে আসবে। এখানে আপনাদের দ্বিতীয় নম্বর যে অপশানটা নাগরিক সুবিধাভোগী ব্যবহারকারী হিসাবে লগ ইন করুন, এই অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচের দিকে আসবেন, এখানে কিন্তু যাবতীয় তথ্যগুলো দেওয়া রয়েছে। এবার নিচের দিকে আসার পর এখানটায় পরবর্তী অপশানটায় ক্লিক করবেন। তারপরে এখানে যতগুলো দেওয়া রয়েছে অপশান প্রত্যেকটি ঘরে চেকমার্ক করবেন এইভাবে এবং তারপরে কনফার্ম কনসেন্ট এই অপশানটায় ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করার পর ওকে অপশানে ক্লিক করবেন এবং তারপরে এখানটায় কিন্তু অ্যালো অপশানে ক্লিক করবেন। অ্যালো অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পরবর্তী পেজ বেরিয়ে আসবে যেখানটায় বলা হচ্ছে আধার কার্ড নাম্বার লিখুন। মানে যার আপনি বাড়ির জন্য সার্ভে করছেন তার আধার কার্ডের নাম্বারটা এখানটায় লিখতে হবে। এবার আধার কার্ডের নাম্বারটা লেখার পর নিচের দিকে আসবেন এবং যাচাই করুন এই অপশানটায় ক্লিক করতে হবে। যাচাই করুন অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটা সার্কেল দিয়ে হবে। এই যে সার্কেলটা, এই সার্কেলের মধ্যে আপনার মুখটাকে আনতে হবে এবং যখনই এখানে গ্রিন কালার হয়ে যাবে এখানে কিন্তু আপনার চোখের পাতাটা ব্লিঙ্ক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ইমেজ ক্যাপচার সাকসেসফুলি এই লেখাটা শো করবে। এবার ছবিটা তোলার সঙ্গে সঙ্গে এখানে দেখাবে ইকেওয়াইসি সফলভাবে সম্পন্ন হয়েছে। আপনার আধার কার্ড অনুযায়ী এখানে ফটো দেখাবে এবং নাম, বাবার নাম, আধার নাম্বার এবং ডেট অফ বার্থ দেখাবে। এখানটায় কী করবেন, ঠিক থাকলে ঠিক আছে এই অপশানটায় ক্লিক করবেন এবং এখানটায় আপনাকে একটা 4 সংখ্যার পিন তৈরি করতে হবে। তো প্রথম যে ঘরটা এখানটায় আপনি 4 সংখ্যার পিন বসিয়ে দেবেন এবং তারপরে ঘরটায় সেম পিনটা এখানটায় নিচের দিকে বসিয়ে দেবেন। তারপরে এখানে পিন তৈরি করুন এই অপশানটায় আপনি ক্লিক করবেন। এবার পিন তৈরি করার সঙ্গে সঙ্গে পরবর্তী এখানে সমীক্ষার যে ফর্মটা ওই ফর্মটা ওপেন হবে এবং এখানটায় প্রথম 1 নম্বর পয়েন্টে বলা আছে ঠিকানার বিবরণ, যেখানটায় প্রথম রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গলে সিলেকশন করতে হবে এবং তারপর এখান থেকে জেলার নাম সিলেক্ট করবেন। তারপরে এখানে ব্লকের নাম, আপনার যে ব্লক রয়েছে ওই ব্লকের নাম সিলেকশন করবেন। তারপরে আপনার পঞ্চায়েতের নাম এবং তারপরে আপনার গ্রামের নামটা সিলেক্ট করবেন। তারপরে নিচের দিকে আসার পর অগ্রসর হন এই অপশানটায় ক্লিক করবেন। এবার অগ্রসর অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে। ঠিকানাটা লোডিং হওয়ার পর এখানে কিন্তু দেখাবে আপনার ঠিকানার বিবরণ সফলভাবে সংরক্ষিত হয়েছে। এবারে গো টু নেক্সট অপশানটায় ক্লিক করতে হবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে যেখানটায় ড্যাশবোর্ড দেখতে পাবেন এবং এখানটায় প্রথমেই একটা অপশান দেওয়া রয়েছে আপনার নিজস্ব বাড়ি পাওয়ার জন্য একটি সেলফ সার্ভে করুন। এখানটায় আপনাকে এই যে এখনই শুরু করুন এই অপশানটায় ক্লিক করতে হবে সেলফ সার্ভে করার জন্য। এবার যেহেতু আমরা ঠিকানা দিয়ে দিয়েছি এখানে কিন্তু ঠিকানার ডান দিকে 100% দেখাচ্ছে কমপ্লিট এবং তারপরে যে অপশানগুলো এখানে কিন্তু লগ হয়ে রয়েছে প্রত্যেকটি অপশান আপনাকে ফিল আপ করে এখানে কিন্তু সাবমিট করতে হবে। আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এবার এখানে পরবর্তী অপশান রয়েছে ব্যক্তিগত ব্যক্তি বিবরণ, যেখানটায় ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রথম কিন্তু বলা হচ্ছে পরিবারের কর্তার নাম। আপনার পরিবারের যে প্রধান ওই পরিবারের প্রধানের নামটা এই ঘরটায় লিখবেন। তারপরে আধার নাম্বার লিখবেন, তারপরে জব কার্ডের নাম্বার লিখবেন। মানে এই যে পেজটা এই পেজে
আপনার পরিবারের প্রধানের কিন্তু বিবরণ দিতে হবে। তারপর এখানে কিন্তু লিঙ্গর জায়গায় পরিবারের প্রধান পুরুষ নাকি মহিলা ওইটা আপনাকে সিলেকশন করতে হবে। তারপরে বলা হচ্ছে সামাজিক শ্রেণী, মানে পরিবারের প্রধান কোন কাস্টের ওইটা আপনাকে সিলেকশন করতে হবে। তপশিলি জাতি নাকি তপশিলি উপজাতি, মানে এসসি নাকি এসটি, আর যদি ইডাব্লিউএস ওবিসি জেনারেল হয়ে থাকে অন্যান্য, এই অপশানটাই আপনাকে সিলেকশন করতে হবে। তারপরে বয়সের জায়গায় আপনার পরিবারের প্রধানের বয়সটা কত এখানটায় সংখ্যায় লিখবেন, এবং তারপরে বৈবাহিক অবস্থা, মানে পরিবারের প্রধান বিবাহ করেছে কিনা এখানটায় দেখতে পাচ্ছেন বলা হচ্ছে কখনো বিবাহিত হয়নি, মানে আনম্যারিড। তারপরে বলা হচ্ছে বর্তমানে বিবাহিত, যদি বিবাহিত হয়ে থাকে এখানে বর্তমানে বিবাহিত এইটা সিলেকশন করবেন। তারপরে নিচের দিকে আসার পর এখানটায় পিতা অথবা স্বামীর নাম, আপনি যার নাম দিতে চাইছেন, মানে পরিবারের প্রধানের বাবার নাম দিতে চাইলে এখানে কিন্তু বাবা এই অপশানটায় ক্লিক করবেন। আর যদি পরিবারের এখানে প্রধান মহিলা হয়ে থাকে স্বামী অপশানটায় ক্লিক করে স্বামীর নাম লিখবেন, এবং তারপরে মোবাইল নাম্বার জায়গায় পরিবারের প্রধানের মোবাইল নাম্বার লিখবেন। তারপরে সাক্ষরতার জায়গায় এখানে পরিবারের প্রধানের কতদূর পড়াশোনা, এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে অশিক্ষিত, স্বাক্ষর কিন্তু প্রাথমিকের নিচে, প্রাথমিক স্কুল গিয়েছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, এখানে কিন্তু অবশ্যই আপনাকে এখানে কোয়ালিফিকেশানটা এখানে সিলেকশন করতে হবে। তারপরে পেশার জায়গায় ওই পরিবারের প্রধান কি কাজ করে থাকে এখানটা কিন্তু লিখতে হবে। ওকে, যে কাজ করে থাকে ওই কাজটা এখান থেকে সিলেকশন করবে। তারপরে বলা হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা কয়জন, কর্তা সহ, মানে পরিবারের প্রধান যাকে অ্যাড করেছেন ওনাকে নিয়ে আপনার পরিবারে মোট সদস্য সংখ্যা কয়জন এখানে সংখ্যায় লিখতে হবে। তারপরে নিচের দিকে আসবেন বলা হচ্ছে এখানে আরপিডব্লিউডি আইন 2016 অনুযায়ী কোনো অক্ষমতা কিংবা প্রতিবন্ধী হয়ে থাকলে হ্যাঁ অপশানটায় ক্লিক করবেন, আর না হলে না করবেন। তারপর নিচের দিকে আসবেন বলা হচ্ছে গুরুতর রোগে আক্রান্ত যে কোনো সদস্য, যদি কোনো পরিবারের সদস্য গুরুতর রোগে আক্রান্ত হয়ে থাকে, যেমন কুষ্ঠরোগ, ক্যান্সার, এইচআইভি, কালাজ্বর এবং সিলিকোসিস, এবং এই রকমের কিন্তু যদি কোনো রোগে আক্রান্ত হয়ে থাকে সিলেক্ট করবেন, আর যদি না হয়ে থাকে এখানে কিছুই নয় এখানটায় কিন্তু ক্লিক করবেন। তারপর নিচের দিকে আসবেন বার্ষিক পারিবারিক আয় কত এখানটায় লিখতে হবে, মানে আপনার পরিবারের মোট বার্ষিক আয় কত, মানে বছরে আয়টা কত এখানটায় কিন্তু আপনি সংখ্যায় লিখবেন। তারপরে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটায় ক্লিক করবেন। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী এখানে দেখাবে পরিবারের প্রধানের বিবরণ সফলভাবে সংরক্ষিত হয়েছে। এবার গো টু নেক্সট অপশানটায় ক্লিক করবেন। গো টু নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে 3 নম্বর ধাপ রয়েছে পরিবারের সদস্য যোগ করুন। যেখানটায় পরিবারের সদস্য যোগ করার জন্য যার নাম যুক্ত করছেন এখানে কিন্তু তার নাম লিখবেন, তার আধার নাম্বার লিখবেন, উনি পুরুষ নাকি মহিলা এখানটায় কিন্তু আপনি সিলেকশন করবেন। তারপরে পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক কি এখানটায় আপনাকে সিলেকশন করতে হবে, এবং তারপরে নিচের দিকে আসার পর বয়সের জায়গায় যে সদস্যের নাম অ্যাড করছেন তার বয়স লিখবেন, তার বৈবাহিক অবস্থা লিখবেন, মোবাইল নাম্বার এবং তার পড়াশোনা কতদূর, এবং তারপরে তার পেশা কি রয়েছে, কি কাজ করে এখানে সিলেক্ট করার পর তারপরে এখানে উনি যদি প্রতিবন্ধী হয়ে থাকে হ্যাঁ অপশানটায় ক্লিক করবেন, আর না হলে না অপশানটায় ক্লিক করে সদস্য যোগ করুন অপশানটায় ক্লিক করবেন। এবার সদস্য যোগ করুন অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে সদস্যের নামটা যুক্ত করেছেন ওনার নাম কিন্তু এখানটায় দেখতে পাবেন, এবং এখানে নিচে আবার কিন্তু ঘর দেওয়া রয়েছে। আপনি যদি আরও কোনো সদস্য যুক্ত করতে চান সেম টু সেমভাবে ওনার নাম লিখতে হবে, আধার নাম্বার, ওনার লিঙ্গ কি রয়েছে, কর্তার সঙ্গে তার সম্পর্ক কি, এবং বয়স এবং মোবাইল নাম্বার ইত্যাদি দিয়ে কিন্তু এখানটায় আবার সদস্য যোগ করুন এই অপশানটায় ক্লিক করবেন। ওকে, এবার পরিবারের সদস্য সংখ্যার ঘরে আপনি যে সংখ্যা লিখেছেন, মানে 4 জন কি 5 জন কিংবা 6 জন, আপনাকে কিন্তু প্রত্যেক মেম্বারের নামটা অ্যাড করতে হবে। ওকে, জয়জন ওখানটায় লিখেছিলেন ওখানে কিন্তু ওই সংখ্যা অনুযায়ী আপনাকে প্রত্যেক মেম্বার কিংবা সদস্যের নামটা অ্যাড করে নিতে হবে। সমস্ত মেম্বারের নাম অ্যাড করার পর এখানে দেখতে পাবেন এখানে পরবর্তী অপশানটা বেরিয়ে আসবে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটায় ক্লিক করবেন। এবার সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পরিবারের যতজন সদস্যের নাম যুক্ত করেছেন এখানে কিন্তু প্রত্যেকের নামটা এখানটায় দেখতে পাবেন। এবার বলা হচ্ছে যে উপভোক্তা চয়ন করুন, মানে উপভোক্তাকে বাড়ি পাওয়ার জন্য কার নামে আবেদন করতে চান তার নামের ডান দিকে টিক চিহ্ন করবেন। টিক চিহ্ন করার পর নিচে পরবর্তী অপশানটায় ক্লিক করবেন। পরবর্তী অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে ব্যাংকের বিবরণ দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ। যেখানটায় বলা হচ্ছে আমার কাছে এখন ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ নেই, আমি পরে এটি
আপডেট করব, যদি এখন না থেকে থাকে এখানটায় ক্লিক করবেন। আর যদি বর্তমানে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করতে চান নিচের দিকে আসবেন ব্যাঙ্ক এবং পোস্ট অফিসের ধরনের জায়গায়, এখানটায় যদি আপনার কোঅপারেটিভ ব্যাঙ্ক হয়ে থাকে এটা সিলেক্ট করবেন, কমার্শিয়াল ব্যাঙ্ক হয়ে থাকলে কমার্শিয়াল ব্যাঙ্ক সিলেক্ট করবেন, পোস্ট অফিসের ব্যাঙ্ক হয়ে থাকলে পোস্ট অফিসের ব্যাঙ্ক সিলেক্ট করবেন। তো এইভাবে আপনার যেটা আপনি কিন্তু ওইটা সিলেক্ট করবেন। তারপরে ঘরটায় ব্যাংকের নাম আপনাকে সিলেকশন করতে হবে, আপনার কোন ব্যাংকের বই ওইটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেকশন করতে হবে। তারপর রয়েছে ব্যাংকের শাখার নাম, যেখানটা কিন্তু আপনাকে আপনার যে ব্যাংকের শাখা ওই শাখার নামটা এখান থেকে আপনাকে সিলেকশন করতে হবে। ওকে, সিলেকশন করার পর নিচের দিকে আসবেন, এখানে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারের জায়গায় আপনার অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, তারপরে আবার পুনরায় এখানটায় অ্যাকাউন্ট নাম্বার লিখবেন এবং তারপরে নিচের দিকে আসার পর এখানে ব্যাংক অ্যাকাউন্টের ওই পাসবই অনুযায়ী উপভোক্তার নাম মানে আপনার নামটা এখানটায় লিখবেন। তারপর নিচের দিকে আসার পর সেভ এন্ড নেক্সট অপশনটায় ক্লিক করবেন। এবার এখানে আপনাকে হাউজিং সংক্রান্ত মানে আপনার বাড়ি সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে হবে, এখানটায় কিন্তু ভুল করলে চলবে না। এই ডাটাগুলো অনুযায়ী আপনার বাড়িতে সমীক্ষা করার জন্য সরকারি দপ্তরের লোক আসবে এবং সমস্ত কিছু যাচাই করবে। তো এখানে কি বলা হচ্ছে, প্রথম যে পর্যবেক্ষণাধীন বাড়ির মালিকানা কি ধরনের, মানে আপনার যে বাড়িটা ওইটা আপনার নিজস্ব বাড়ি, যদি নিজস্ব বাড়ি হয়ে থাকে এখানটায় মালিকানাধীন এখানে সিলেক্ট করবেন, এবং যদি ভাড়া বাড়িতে থাকছেন এখানটায় ডান দিকে ভাড়া বাড়ি এটা আপনি সিলেকশন করবেন। এবার যেহেতু আমার নিজস্ব বাড়ি আমি কিন্তু এখানে প্রথমটা সিলেক্ট করলাম। তারপরে বলা আছে দেওয়ালের প্রধান উপাদান কি পাকা নাকি কাঁচা, এখানটায় কিন্তু আপনি সিলেক্ট করবেন। ছাদের প্রধান উপাদান কি পাকা নাকি কাঁচা, এখানে কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। তারপর বলা হচ্ছে কক্ষের সংখ্যা মানে আপনার বাড়ির মধ্যে কয়টা রুম রয়েছে ওইটা কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে। তারপর নিচের দিকে আসবেন, বলা হচ্ছে শৌচাগার সুবিধা আছে কিনা, যদি শৌচাগারের সুবিধা থেকে থাকে হ্যাঁ অপশানটায় ক্লিক করবেন, আর না হলে না অপশানটায় ক্লিক করবেন। তারপরে পরিবারের আয়ের প্রধান উৎস কি, এখানটায় আপনাকে সিলেকশন করতে হবে। এখানটা রয়েছে চাষাবাদ এবং অস্থায়ী শ্রম, তার সঙ্গে সঙ্গে খাদ্য সংগ্রহ এবং সরকারি চাকরি কিংবা কিছুই নয়, কিংবা এখানে আংশিক সময় বা পূর্ণকালীন গৃহস্থালী পরিষেবা, এখানটায় আপনাকে সিলেকশন করতে হবে আপনার ক্ষেত্রে যেটা হবে, মানে আপনার পরিবারের আয়টা কোনখান থেকে আসে, কি কাজ করে আসে। ওকে, তারপরে বলা হচ্ছে মোটর চালিত 3 অথবা 4 চাকার যান যদি থেকে থাকে হ্যাঁ অপশানটায় ক্লিক করবেন, আর না হলে না করবেন। যান্ত্রিক 3 ও 4 চাকার কৃষি সরঞ্জাম থেকে থাকলে হ্যাঁ অথবা না করবেন। তারপরে কোনো সদস্যের কাছে কিষাণ ক্রেডিট কার্ড থেকে থাকলে হ্যাঁ অথবা না করবেন। তারপরে সরকারি কর্মচারী হিসাবে কোনো সদস্য থেকে থাকলে হ্যাঁ অথবা না করবেন। তারপরে বলা হচ্ছে সরকারের সাথে নিবন্ধিত একটি অকৃষি উদ্যোগের মালিক এমন কোনো সদস্য যদি থেকে থাকে হ্যাঁ অপশানে ক্লিক করবেন, না হলে না অপশানটায় ক্লিক করবেন। তারপরে বলা হচ্ছে যদি কোনো সদস্য প্রতি মাসে 15,000 টাকার বেশি আয় করে থাকে হ্যাঁ করবেন, আর না হলে না করবেন। তারপরে বলা হচ্ছে আইকন প্রদানকারী কোনো সদস্য থেকে থাকলে হ্যাঁ করবেন, আর না হলে না অপশানটায় ক্লিক করবেন। তারপরে বলা হচ্ছে 2.5 একর কিংবা তারও বেশি সেচযুক্ত জমির মালিক হয়ে থাকলে হ্যাঁ করবেন, আর না হলে না অপশানটায় ক্লিক করবেন। তারপর বলা হচ্ছে 5 একর কিংবা তার বেশি সেচবিহীন জমির মালিক হয়ে থাকলে হ্যাঁ করবেন, আর না হলে না অপশানটায় ক্লিক করবেন। এবার আশ্রয়হীন পরিবার হয়ে থাকলে হ্যাঁ করবেন, আর না হলে না অপশানটায় ক্লিক করবেন। তারপরে বলা হচ্ছে নিঃস্ব কিংবা ভিক্ষানে বেঁচে থাকা এইরকম পরিবার হয়ে থাকলে হ্যাঁ করবেন, আর না হলে না অপশানটায় ক্লিক করবেন। তারপর বলা হচ্ছে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার হয়ে থাকলে হ্যাঁ করবেন, আর না হলে না অপশানটায় ক্লিক করবেন। আদিম উপজাতি গোষ্ঠী হয়ে থাকলে হ্যাঁ অথবা না করবেন। তারপরে নিচের দিকে আসবেন, বলা হচ্ছে বৈধভাবে মুক্তিপ্রাপ্ত ব্যান্ডেড শ্রমিক হয়ে থাকলে হ্যাঁ করবেন, আর না হলে না করবেন। তারপরে বলা হচ্ছে আপনার কি বাড়ি নির্মাণের জন্য জমি আছে, এখানটায় কিন্তু অবশ্যই হ্যাঁ করতে হবে, নাহলে কিন্তু আপনি বাড়িটা পাবেন না, মানে বাড়ির জমি না থাকলে আপনি কোথায় বাড়ি করবেন। তারপর বলা হচ্ছে আপনার পরিবার কি প্রথমবার আবাসন প্রকল্পের সুবিধা পাচ্ছে, এখানটায় হ্যাঁ করবেন। তারপরে সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে। বলা হচ্ছে এখানে কি পুরনো বাড়ির ছবি আপলোড করুন, মানে আপনার যে বর্তমান যে পুরনো বাড়িটা ওই বাড়ির ছবিটা আপনাকে আপলোড করতে হবে। এই যে নিচে একটা অপশান দেওয়া রয়েছে আপলোড ইমেজ, এখানটায় ক্লিক করে আপনাকে আপলোড করতে হবে, এবং নিচে এই যে মন্তব্য যোগ করুন এখানটায় আপনি সম্পূর্ণ লিখবেন আপনার বাড়িটা দরকার, এবং ওখানটায় কিন্তু অবশ্যই এবং এখানটায় কিন্তু সঠিকভাবে লিখতে হবে, এবং এখানটায় কিন্তু সম্পূর্ণ বুঝিয়ে লিখবেন যে আপনার কি জন্য বাড়ি দরকার, আপনার বাড়ির অবস্থা কীরকম এবং আপনার কন্ডিশন কীরকম, এবার কিন্তু এখানে মন্তব্য যোগ করুন, এখানটায় কিন্তু আপনাকে সম্পূর্ণটা লিখে দিতে হবে। ওকে, লেখার পর এখানে নিচে সেভ এন্ড নেক্সট অপশানটায় ক্লিক করবেন।
এবার তারপরে বলা হচ্ছে এখানে যে খালি সাইটের ছবি আপলোড করুন। যেখানটায় আপনি বাড়ি করবেন ওই খালি সাইটের ছবিটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এবার সেম টু সেমভাবে আপলোড ইমেজ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্যামেরা এখানে বেরিয়ে আসবে, যেখানটায় কিন্তু আপনার ওই এলাকায় দাঁড়িয়ে আপনাকে ছবিটা তুলতে হবে। ওকে, এবং তারপরে মন্তব্য লেখার পর নিচে সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী এখানে পেজটা খুলবে। 7 নম্বর পয়েন্টে সুবিধাভোগী পছন্দ নির্বাচন করুন। এখানটায় প্রথম বলা হচ্ছে উপভোক্তা রাজমিস্ত্রির প্রশিক্ষণে ভর্তি হতে চান। যদি ভর্তি হতে চান হ্যাঁ অপশানটায় ক্লিক করবেন, আর না হলে না করবেন। তারপরে বলা হচ্ছে আপনি কি ধরনের বাড়ি তৈরি করতে চাইছেন। এখানে কিন্তু অনেকগুলো এখানে নকশা কিংবা ডিজাইন দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম বাড়ির এখানে ডিজাইন দেওয়া রয়েছে এবং তারপরের এখানে দ্বিতীয় নম্বর দেওয়া রয়েছে। এইভাবে কিন্তু আপনি বাড়ি তৈরি করতে চাইলে এখানে কিন্তু সিলেক্ট করতে পারেন। এবার নিচের দিকে আসার পর এবার 3 নম্বর বাড়ির ধরন দেওয়া রয়েছে। এবার আপনি যে বাড়িটা তৈরি করতে চান কিংবা যে ধরনের বাড়ি তৈরি করতে চান অবশ্যই ওইটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সেভ এন্ড নেক্সট অপশানটায় ক্লিক করবেন। সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু আপনার পুরো যে অ্যাপ্লিকেশন ফর্মটা ওইটা কিন্তু আপনি দেখতে পাবেন এবং এখানটায় কিন্তু অবশ্যই প্রত্যেকটা অপশান একবার ভালোভাবে যাচাই এবং চেক করে নেবে। তো এখানে কিন্তু সমস্ত কিছু যাচাই করার পর নিচের দিকে আসবেন এবং এখানে পরবর্তীতে যান এই অপশানটায় ক্লিক করবেন। এবার পরবর্তীতে যান অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানটায় আপনাকে আধার যাচাই করুন এবং জব কার্ড যাচাই করুন এই দুটো আপনাকে ক্লিক করে কিন্তু অবশ্যই এখানটায় যাচাই করতে হবে। এবার এই দুটোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ওই জব কার্ড এবং আধার কার্ড যাচাই হওয়ার পর ভেরিফিকেশান হওয়ার পর এখানে কিন্তু এইগুলো ডান দিকে টিক চিহ্ন দেখাবে। তারপরে কিন্তু নিচের দিকে আসার পর আপলোড সার্ভে এই অপশানটায় ক্লিক করবেন। এবার আপলোড সার্ভে অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এইরকম একটা পেজ খুলবে, যেখানটায় জব কার্ডের নাম্বার আধার কার্ডের নাম্বার শো করবে এবং নিচে দেখাবে সার্ভে সেভ সাকসেসফুলি। তাহলে বুঝবেন আপনার কিন্তু সার্ভেটা সম্পূর্ণ হয়েছে। এবার আপনাকে কিন্তু ঠিক আছে অপশানটায় ক্লিক করে হোম পেজে আসতে হবে এবং হোম পেজে আসার পর কিন্তু আপনার যে সার্ভের যে পিডিএফটা ওটা কিন্তু ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম এখন বর্তমানে আপনি খুব সহজে কিভাবে মোবাইল অ্যাপ দিয়ে আপনার বাড়ির জন্য সার্ভে কমপ্লিট করতে পারবেন। এবার এই সার্ভেটা করে দেওয়ার পর কিন্তু সরকারি দপ্তরের লোক আপনার বাড়িতে আসবে, যোগাযোগ করবে ফোন নাম্বারে এবং আসার পর সমস্ত কিছু যে তথ্যগুলো আপনি দিয়েছিলেন ফর্মে ওইটা অনুযায়ী মিল আছে কিনা অবশ্যই বাড়িতে এসে যাচাই করবে, চেক করবে, ভেরিফাই করবে এবং তারপরে অ্যাপ্রুভ হলে কিন্তু আপনি বাড়ির টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তো এই ছিল আপডেট, আপনাদের সমস্ত কিছু বললাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।